গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই কার কেকগুলো বানাতে কি প্রবলেমে পড়েছিলাম, আর কেক মেকিং ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। তো আজকের পর্বে আমি কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তো এখানে আমার দুইটা কেকই বেক করা হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। তো এখানে আমি একটা সুগার সিরাপ রেডি করে রেখেছিলাম। কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি এবং প্রতিটা ভাগে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এখন আমি সবার উপরের যে লেয়ারটা আছে সেটা দিয়ে দিব। তারপর এখানে ভ্যানিলা ক্রিম দিয়ে দিব এবং টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে হোয়াইট চকলেট ব্যবহার করতে পারেন, অথবা গ্রেট করা চকলেট অথবা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। তারপর আমি আবার কেকের একটা লেয়ার দিয়ে দিব, সেমভাবেই ক্রিম দিব। ক্রিম এবং কনডেন্স মিল্ক দিয়ে আমি এইভাবে করে কেকটাকে ডেকোরেশন করে নিব। তো এইভাবে করে আমি 3টা লেয়ার দিয়ে দিলাম। এখন আমি একটা কাজ করব, যেহেতু আমি এখানে কার কেক তৈরি করব এবং আমি কোনো কার কেকের মোল্ডও ব্যবহার করিনি, আমি দুই সাইড থেকে ভালো মতো একটু কেটে নিব। ভিডিওটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো দুই পাশ থেকে কেকটাকে আমি কেটে ফেলবো। তারপর যে কাটা অংশটা আছে সেই অংশটা আমি কেকের মাঝখানে উপরের সাইডটাতে জুড়ে দিব। আর দুই পাশ থেকে যে বাড়তি অংশটা আছে, মানে একটা কার কেকে সুন্দর দেখানোর জন্য, মানে গাড়ির একটা শেপ দেওয়ার জন্য যতটুকু কেটে ফেলতে হয় ঠিক ততটুকুই আমি কেটে সুন্দর মতো একটা শেপ দিয়ে দিব। তারপর আমি এর 4 সাইডে আস্তে আস্তে ক্রিম লাগিয়ে এটাকে ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করলে কি হয় যে কেকের উপরে যে গুড়ি গুড়ি ভাবটা আছে সেটা হয় না, আপনি সুন্দর মতো ডেকোরেশন করতে পারবেন। কেকটাকে ক্রাম কোট করে আমি এটাকে ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। সেম ভাবে আমি আরেকটা কেকও ডেকোরেশন করে নিলাম। তো এটাকেও আমি কনডেন্স মিল্ক এবং ক্রিম দিয়ে ডেকোরেশন করে দুই সাইড থেকে কেটে কারের মতো শেপ দিয়ে নিব, মানে গাড়ির মতো শেপ দিয়ে নিব। তারপর আমি এটাকেও ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি একটা করে কেক বের করে নিয়ে আসলাম। তো যেহেতু আমার ক্রিমের স্বল্পতা ছিল, তো আমি যতটুকু সম্ভব এটাকে একটু ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দুইটা গাড়ির চাকা লাগিয়ে নিলাম। আমি এখানে 10 টাকা দামের যে চকলেট বিস্কিটের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট কিনে নিয়েছি। তারপর এখানে বিস্কিট দিয়ে চাকার মতো করে শেপ দিয়ে নিয়েছি, মানে বিস্কিটটা লাগিয়ে দিয়েছি যাতে মনে হয় যে এটা একটা চাকা। এই ভিডিওটা ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এটা করেছি। এখানে আমি একটা ব্লু কালারের গাড়ি তৈরি করব আর একটা পিঙ্ক কালারের গাড়ি তৈরি করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রং নিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো যতটুকু সম্ভব আমি চারপাশে ক্রিম লাগিয়ে কেকটাকে মানে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আমি এখানে স্টার নজেল ব্যবহার করেছি দুইটার ক্ষেত্রেই। আপনিও আপনার পছন্দ মতো নজেল দিয়ে করতে পারবেন। তারপর ডেকোরেশন করা হয়ে গেলে আমি এখানে সামনের সাইডে স্প্রিঙ্কেল দিয়ে দিলাম, যাতে করে কিছুটা গাড়ির সামনে যে হেডলাইট থাকে বা লাইট থাকে সেগুলোর মতো বোঝা যায়। তো একটা কেক আমার ডেকোরেশন করা হয়ে গেল। এখন আমি আরেকটা কেক ডেকোরেশন করে নিচ্ছি। তো এই কেকটা আমি মোটামুটি পিঙ্ক কালার করে করার চেষ্টা করেছি। এখানে আমি চকলেট বিস্কিট দিয়ে গাড়ির চাকার শেপ দিয়ে দিয়েছি এবং ক্রিমের স্বল্পতার কারণে আমি এর চারপাশে ভালো মতো ডেকোরেশনটাও কমপ্লিট করতে পারিনি। সেম ভাবে আমি সামনে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল আমার গাড়ি কেক। আর আপনারা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কমেন্টস করে জানাবেন। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।